প্রথম দিন যাচ্ছিস, নতুন অফিস তো, একটু আগে আগে যাওয়াই ভালো, বুঝলি? আমি কোথায় কখন দেরি করে গেছি? হ্যাঁ, এবার সেজন্য বলছি না, ওদিকে রাস্তা তোর যাতায়াত নেই তো। তারপরে দেখলি না এই কদিনের টানা বৃষ্টিতে রাস্তার কি বেহাল অবস্থা। 40 মিনিটের রাস্তা যেতে সময় লাগছে 1.5 ঘন্টা। এই অত চাপ দিও না তো মেয়েটাকে, ও একটু দেরি হলে হবে। আমাদের অপুকে অত খাতির করে চাকরিতে নিয়েছে কি এমনি এমনি? আমার মেয়ের এলেম আছে তাই ও একটু দেরি হলে কিছুই বলবে। সেটা হয় না গো শুনি, ওরা অপুকে ভরসা করে কাজে নিয়েছে, ভালো মাইনেপত্রও দিচ্ছে, তো অপুরও তো একটা দায় আছে না, সেই ভরসার দামটা রাখার। তোমরা কেন এই আলোচনাটা করছো সেটাই আমি বুঝতে পারছি না। আমি জানি আমাকে কি করতে হবে কি হবে না। খেতে বসে একদম ফোন কাটবি না তো। তোর কাজের মেয়েও তো আসতে পারে। আরে ভগবান, কি রে, কি হয়েছে? অফিস থেকে মেল এসেছে, একটা প্রেজেন্টেশন দিতে হবে। হ্যাঁ, কি আবার কি? নতুন অফিসে যাবি, ওদেরই তো উচিত তোকে একটা প্রেজেন্টেশন দেওয়া। আরে এই প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশন নয়, অনেক বড় দায়িত্ব। কিন্তু একটা রাতের মধ্যে কি করে এখন কি করবো কিছুই তো। প্রথম দিনই তোর মাথায় এত বড় কাজের দায়িত্ব দিয়ে দিল, তুই ফোন করে বল। না না, কাছে তার মানে হুট করে এসছে, এটা লাস্ট মোমেন্ট ডিসিশন নেওয়া হয়েছে। কালকে একটা কোম্পানি আসবে, বড় কোম্পানি আমাদের অফিসে আসবে, সেখানে ওই আবাস প্রকল্প নিয়ে আমাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে। আবাস প্রকল্প? এই অপু, তুই তো এতদিন শাড়ি নিয়ে কাজ করেছিস রে, এখন আবার ওটা আবাস প্রকল্প? যাই হোক, আমি কোনো করার নেই, কাজ আসছে ঠিকঠাক করে কাজটা করতে হবে, আস্তে আস্তে কাজ। ও দেখো, বিষম লাগবে তো। উঠলাম মানে আরে খাওয়ারটা শেষ করে যা। আমার 1 মিনিট সময় নেই এখন হাতে। ঠিকঠাক একটা প্রেজেন্টেশন দিতে হলে সারা রাত লেগে যেতে পারে, মানে আবার সারা রাত ধরে কাজ করতে হবে তোকে। অফিস থেকে ল্যাপটপটা পাঠিয়ে দিয়েছে তাতে শান্তি, না হলে এই রাত্রে আমাকে আবার ছুটতে হতো অফিসে, তখন বুঝতে। বড় বড় অফিসে বড় বড় মাইনেও যেমন, বড় বড় ঝক্কিও তেমন। অফিসে ঢুকতে না ঢুকতে এরকম একটা বড় দায়িত্ব ওকে দিয়ে দিল। ঠিক আছে, ওকে করতে দাও ওর মতন কাজটা। তুমি তোমার মেয়েকে চেনো না, একটা কাজ শুরু করলেও শেষ না করে ছাড়বে না, পুরো কাজটা শেষ করবে তবে ও শান্তি। শোন না,